বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির। তবে তার সঙ্গে আফ্রিদির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তাদের এই প্রেম গুঞ্জন বহুদিন ধরেই শোবিজ অঙ্গনে চর্চিত। এসব গুঞ্জন নিয়ে আফ্রিদি দিঘির দুজনেই সংবাদ মাধ্যমে কথা বলেছেন একাধিকবার, কিন্তু তাতেও চর্চা যেন এক ফোঁটাও কমেনি। নেটিজেনরা যেন কোনোভাবেই মানতে নারাজ। তাই তো বিভিন্ন সময়ে তাদের দুজনকেই এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু তৌহিদ আফ্রিদি ও দিঘিকে নিয়ে কেন এত প্রেমের গুঞ্জন? এর অন্যতম কারণ হলো তাদের অনেক টিকটক ভিডিও। তাদের দুজনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যায় সেসব ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে একই ছবিতে পাশাপাশি ধরা দেন দুজন। আবার সেসব ছবি কিংবা ভিডিওতে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা যায় তাদের। কিছু ভিডিওতে আবার তাদের বেশ মজা করতেও দেখা গেছে, অর্থাৎ প্রায় তারা একসঙ্গে ধরা দেন ক্যামেরায়। আর তাদের এই প্রেমের গুঞ্জনের শুরু সেখান থেকেই। যদিও বরাবরই দিঘি এবং তৌহিদ আফ্রিদি দাবি করে আসছেন তারা খুব ভালো বন্ধু, এর বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এছাড়া শুধু দিঘি নন, আরও বেশ কয়েকজন তরুণীর সঙ্গে টিকটক ভিডিও করতে দেখা গেছে তৌহিদ আফ্রিদিকে। তবুও দিঘির সাথে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। এদিকে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই সরব তৌহিদ আফ্রিদি কিছুটা নীরব ভূমিকায় আছেন। তাই অনেকের মনে প্রশ্ন ছিল, আফ্রিদির সঙ্গে কি দিঘির সম্পর্ক কিংবা যোগাযোগ এখনও আছে? তাই তো সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও এসব প্রশ্নের সম্মুখীন হন দিঘি। যদিও সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও তার ভালো বন্ধুত্ব রয়েছে। আফ্রিদির সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না, সে সব সময় তার ভালো বন্ধু। তাছাড়া দিঘি আরও জানায় আফ্রিদি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তবে তাই বলে সে আফ্রিদির সাথে বন্ধুত্ব রাখবে না বিষয়টা এমন নয়। ভালো খারাপ সব সময় তাদের বন্ধুত্ব অটুট থাকবে। মিডিয়ার এখন নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দিঘি। যদিও কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়। তাই তো শুধু প্রেম নয়, বিভিন্ন কারণেই মাঝে মাঝে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবেই বড় পর্দায় পথ চলা শুরু করেছিলেন দিঘি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনে কাজ করে সবার নজরে আসেন প্রার্থনা ফারদিন দিঘি। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 3 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে সেই দিঘি এখন আর শিশু শিল্পী নেই। দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে 2021 সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও মুজিব, একটি জাতির রূপকার সিনেমাগুলোই অভিনয় করেন তিনি। তাছাড়া সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চরকি প্রযোজিত 36-24-36 ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি। তবে সবশেষ সরকারি অনুদানে নির্মিত শ্রাবণ জ্যোৎস্নায় এর মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যাবে দিঘিকে।